মনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই সবাই রাজি আছেন তো নাকি কেউ কষ্ট পেতেছে? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? তারপরেও তো অনেকের কষ্ট হতে পারে, কারণ রাত অনেক রাত হয়ে গেছে, একটা দেড়টা বার হয়ে গেছে। হ্যাঁ আর একটু চলবে? আমি তো ভাই যেভাবে কথা বলি আসলে সেভাবে বলতে পারলাম না আপনারা মানে। মুরব্বী আমার পক্ষে আজকে সভাপতি সভাপতি আজকে আমার পক্ষে, অন্য জায়গায় মুরব্বীরা আমার বিপক্ষে দাঁড়ায়। আমি এক জায়গায় ওয়াজ করছি, বলছি নেশা সম্পর্কে, যুবকদের সম্পর্কে আমি আলোচনা করছিলাম টাঙ্গাইলে। আমি বলছিলাম যে আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, প্রত্যেকটা হুজুররা এই হাদিস জানে, কয় না? আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। আর তুমি কোন জ্ঞানে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই কথা বললেই তো খারাপ লাগে। আমি এই বিষয়ে ওয়াজ করছি, এক মুরব্বী ওয়াজের শেষে আমার রুমের ভিতর যা কথা, হুজুর আপনার ওয়াজ খুব ভালো হয়েছে, খালি দুইটা জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে? কয় একটা হলো বিড়ি সম্পর্কে, আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনি এই বিষয়ে জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি বেশি। তখন তাহলে ওয়াজ করবো কোনে? বললাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো ওই যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? বললাম না। ওখানে যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। তাহলে ওয়াজ করবো কোনে? কোন এরকম বেগাতারা লোক আছে না নাই? একজন খাইতেই পারে নাকি? একজন খাইতেই পারে। আজকে আলোচনা শোনার পর সে হিদায়াতেও আসতে পারে, পারে কি পারে না? সব হুজুররা ওয়াজ করে ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, সূরা ৩ তাফসীর করে আল্লাহ ওয়াত্তিনি ওয়াজাইতুন, আল্লাহ কসম খায় বলছে মানুষকে উত্তম ছেড়ে দিয়ে বানাইছে। আর ওই স্টেজে আমি লাস্টে উঠে আবার ওয়াজ করি, আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ চার পাওলা জানোয়ার চাইতে খারাপ। ঠিক কি বলে নাই? একটা কুত্তার ভিতর দেখেন কি গুণ আছে, একটা কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর যায় সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। একটা কুত্তা খাওয়ার সময় খায় আর হাগার সময় হাগে, কথা বল না? আর তুমি মানুষ কোন জ্ঞানে তুমি বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানো? লজ্জা করে না? একটা কুকুরের দিকে তাকায় দেখো তো। কি ভাই কষ্ট হইতেছে? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। মা বোনরা আবার কবে যে আমার কিচ্ছু করলো না, মা বোনরা তোমরা শুনে নাও, তোমাদের ভিতরে ভুল আছে। একটা কুকুরের ভিতর তাকায় দেখো, একটা কুত্তা বছরে 7-8টা করে বাচ্চা দেয়, একটা সিজার করা লাগে না, আর তোমার একটা দিন কয়টা সিজারে লাগে? রাগ করেন না, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। মা বোনদের সিজার করা লাগবে না, আমি আমল শিখে দিয়ে যাব, কোরআন দিয়ে কথা বলে যাব। মা বোনদের সিজার করা লাগবে না, আমি বলে দিয়ে যাচ্ছি। তোমার পেটের বাচ্চা নিয়ে তুমি সংসারের কাজ করবা, শ্বশুর শাশুড়ি খেদমত করবা, স্বামীর খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, শ্বশুর শাশুড়িকে ওযুর পানি তুলে দিবা, তোমার শ্বশুর শাশুড়ি ওযু বানায়া নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে। আমি বলে দিলাম তোমার সিজার করা লাগবে না। কথা বল না কে? আপনারা কোন তো আপনারা জীবনে দেখছেন আপনাদের মসজিদের হুজুর পানি নিয়ে আইছে, হুজুরই পানি করে দেন? কথা কয় না রে? মসজিদের হুজুর কোনদিন হুজুরের বউ আপনাদের কারো কাছে এসে কইছে হাজি সাহেব পানি করে দেন? কেন কয় না? ভাল লাগে না। কথা বল না কে? একটা ডাক্তার দেখবেন 95টা ডাক্তারের স্ত্রীদের সিজার নাই, কারণ ওরা নিয়ম মেনে চলে। কথা কোন ঠিক কিনা? আর আমার করে এগুলি খালি সিজারে লেগে দৌড় পারে। এই কথা কইলে আবার কয় হুজুর খালি বিরুদ্ধে কথা। আপনারা আমার রাগ করতেছেন? না না না, আমার কথা বলে একটু দিতে। আল্লাহ রাসূল বলেছে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? তারপরেও বলতে হবে, সুদ করলে সুদের কথা বললে তো তার আগুন জ্বলবেই। কথা বল না কে? আলেম ওলামাদের দাম আছে না নাই?
আজকে আমার কথা দিতে রাখতে পারো, আমার বিরোধিতা করতে পারো, মাগার আমারে ছাড়া তোমার চলবো না, তোমার ছাড়া আমার ঠিকই চলবে। তুমি যখন দুনিয়াতে আইছো ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার লাগে হুজুর লাগছে, বিয়ে করার সময় হুজুর লাগছে, মইরা যাবে জানাজার লাগে হুজুর লাগবে। এইজন্য হুজুরের দরকার আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইব না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বেঈমান রে ধরে নিয়ে গেছে হাত করা পড়াইয়া, কি করবো? আজকে বিয়ে হবো, কি হবো? কথা বল নাকি, কি হবো? ছিল কি পুরুষ, ছিল আজকে হইছে বানাইছে কে? বিরোধিতা করছে কার? এইটাই তো বিরোধিতা করলো নবীর, শাস্তি দিতেছে কে? আল্লাহ। আজকে মাগার যারা ওলি আল্লাহর বিরোধিতা করতেছো, নবীর বিরোধিতা করতেছো, তোমরা ছাড় পাইবা? সময় হলে তোমাদের এরকম নাচাবে। কথা কোন ঠিক কি? ওই যে ভাইরা অনেক কষ্ট মনে দাঁড়াইছে, ওই ভাইরা অনেকক্ষণ ধরে দাঁড়াইছে, তাদের দাঁড়ানো দেখে আমার কাছে কেমন একটু কষ্ট কর, মানে পা তোলা অবশ্যই লাগিয়ে গেছে, একটু মাঝে মাঝে কিন্তু আমার নড়তে হচ্ছে, আমি ফলো করতেছি। তো যাও তোমার কাছে না খবর কি ব্যবস্থা আছে? তাহলে তারপরে নিয়ে আসেন, তো নিয়ে আসেন, তাই না? তুমি নিয়ে আসেন, তারপরে হ্যাঁ নিয়ে আসেন, নিয়ে আসেন। আপনার আমাকে এত রাগে তুলে দিচ্ছেন আল্লাহ। চলবে? দেবো দেবো। হ্যাঁ আইনে রাখেন। আল্লাহ, এত রাত্রে এলাকার মানুষ আর শোনে। আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, কেউ কথা বলবেন না। আচ্ছা, আমি কি আপনাদের কারো কষ্ট দিয়ে কথা বলছি? কারো বিরুদ্ধে কথা বলছি? আমি যে কথা বলছি ভাই, আপনারা হয়তো কথাগুলো একটু তিতা ভাবে বলে ফেলাইছি, কিন্তু আপনারা হিসাব করে দেখেন কথাগুলো বাস্তব, কথাগুলো সত্য। আপনি ঘরের ভিতর মিলিয়ে দেখেন। হয়তো আপনাদের কাছে সকালবেলা মা বোনেরা কইবো যে এই হুজুরের ক্ষেত্রে আর জীবনে আনিস না, হ্যাঁ এটা বলবো, আমি জানি ওরা রেগে গেছে, কিন্তু বললে কি হবো? ওই দেখেন যে বসার জন্য কত কষ্ট। আল্লাহু আকবার। হ্যাঁ দেন দেন। হ্যাঁ অনেক দূরে থেকে আসছে, তারপরে আমার তো আবার আরো অনেক দূরে মাহফিল, প্রায় এখান থেকে প্রায় 6 থেকে 700 কিলো দূরে। আমি মাহফিল নিলে মিস করি না। আজকের মাহফিল এই কমিটি কিন্তু আমাকে একটা বারও ফোন দেয় নাই। আমি যখন আপনাদের হবিগঞ্জে ঢুকছি তখন আমার ফোন দিয়ে ভিডিও কল দিয়ে বলছে কই, আমার তো উত্তর দেওয়ার দরকার ছিল যে আমি বাড়িতে ঘুমিয়ে, কিন্তু তা দেই নাই, তাহলে তো তখন পাওয়া যেত। তো যাও আলহামদুলিল্লাহ, আমি মাহফিল নিলে আমি মাহফিল মিস করি না। তা আপনাদের পাশেই আল্লামা তাহির হুজুর, নাম শুনছেন, ওনার সাথে আমি অনেকগুলো প্রোগ্রাম করছি এবং ওনার সাথে আরো মাহফিল আছে। তো উনিও মাহফিল মিস করে না, তা আমিও আল্লাহর রহমতে কোনোদিন মাহফিল মিস করি না। আপনাদের এলাকায়, এই এলাকায় নাই, কিন্তু হবিগঞ্জ আরো অনেকগুলো মাহফিল আমার দেওয়া আছে, কোন কোন জায়গায় এটা আমি জানি না। তো যাও, আজকের মাহফিলের কমিটির বৃন্দ যারা আছেন, যুব সমাজ
যুব সংঘ। আলহামদুলিল্লাহ এদের কথা আচার ব্যবহার সর্বদিক দিয়ে আমার ভালো লেগেছে। আর এমন একটা কাজ এরা জোড়াইছে, এটা তো প্রথম বার্ষিক না, আপনারা সিস্টেমটা করছেন, তবে সিস্টেমটা আরেকটু চেঞ্জ করা লাগবে। আপনারা বিশেষ করে বক্তা সেট আরো আগে তুলে দিতে হবে। তো যাও, যতটুকু হয়েছে আপনারা সবাই খুশি আছেন তো? আমি যতটুকু কথা বলেছি কেউ কষ্ট নিয়েন না, ভালোর জন্য বলেছি, একান্তই ভালো। এই কথাগুলো অনেকেই বলে না, অনেক হুজুররা বলবে না, কারণ এই কথাগুলো সমাজে দরকার, কিন্তু অনেক বলবে না। আমি বলছি, তা আমার কথায় যদি কেউ কষ্ট পায় দেখেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আপনাদের এই মাহফিলটা আমি এদেরকে ফোন দেই নাই, আর ওনারাও আমারে ফোন দেয় নাই। মাহফিল ডেটটা আমি দিয়েছিলাম, মাহফিলের ডেটটা আমি চেঞ্জ করছিলাম, তাই না? যার কারণে আমি এই ডেটটা আমি তাদের ফোনের আশা করিনি, আমিও ফোন দিইনি, আমি সরাসরি চলে আসছি। তে আমার কাছে খুব ভালো লাগছে। আর নেক বাপের নেক বেটা যারা এই প্রোগ্রামের আয়োজন করে তারা কোরআনকে ভালোবাসে, তারা কথা বলেন ঠিক কিনা? তা আমার মনের বিশ্বাস, যেই কমিটি আয়োজন করছে, যারা সমর্থন দিচ্ছে, যারা ভালোবাসা দিচ্ছে, যারা আছে, উভয়ই প্রত্যেকটা মানুষই স্বয়ং নেক বাপের নেক বেটা। আল্লাহ এদেরকে কবুল করুক, সবাই করে আমি। আগামী বছর এই জানুয়ারির 25 তারিখ কি 15 তারিখ, এবছরে 25 সাল, আগামীতে 26 সাল, এই জানুয়ারির 15 তারিখে আগামী বছর আবার মাহফিল হবে। অন্য অন্য আরো ভালো ভালো বক্তা হয়তো ইনশাআল্লাহ থাকবে, আপনারা সকলেই সেই মাহফিলে উপস্থিত থাকবেন। আমার টাকাই লাগবে, হ্যাঁ? আপনি মাইকের লোক না, ক্যামেরাম্যান, হবিগঞ্জ মিডিয়া, তা আপনি আমার হ্যাকার পক্ষে গেলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক ভাই, মানে ডেট যে মাহফিল গুলো করি, ওই মাহফিল আবার ডেট দেওয়া খুব কষ্টের ব্যাপার। আমি এরকম ভাবে বেশ কয়েকটা আটকে গেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো, আল্লাহর রহমতে থাকবো ইনশাআল্লাহ। তবে আমারে নিলে এরকম ভাবে এত দেরি করে দিলে হবে না, কারণ ফজরের নামাজ আছে, আমরা জানি। আচ্ছা আচ্ছা, 10টার ভিতর দিলে তো ওয়াজ করে তামা তামা করে এলাম কি মাইকেল ভাই, তাই না? 2 থেকে 2.5 ঘন্টা কি আপনি 3 ঘন্টায় নামাই দেখুন কিরকম পারে 10টার সময় দিয়ে, নাকি তামা তামা করে এলাম একবারে। যতটুকু হয়েছে আল্লাহ তাআলা আজকের মাহফিল কমিটি বৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী উভয়কে কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু সরে কেন আমিন। আমার বলা বক্তব্য ভাষার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে রাত্রিতে চলাচল করি, এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করি, একটা মাহফিল দিয়ে যাইতে আর একটা মাহফিলে রাত হয়ে যায়। এই জন্য আমার জন্য আপনারা খাস করে দোয়া করুন। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে তাহলে ভাই আবার হয়তো আল্লাহ দেখা করাবে। আর যদি শোনেন, ইউটিউবে তো অবশ্যই পাওয়া যায় কোন বক্তা মরে যায় তার ভিডিও। আর আমার ইউটিউবার কয় এই যে আসছে, আপনারা যেটা দেখছেন 27 মিলিয়ন, ওই যে ওর চ্যানেল, ও কয় কি কয়, হুজুর আপনি যেদিন মরে যাবেন তখন আমার আরো বেশি মানে খালি কমলে লাস্ট খালি কমলে লাস্ট। তাহলে দেখেন কি বুদ্ধি ভাই করছে। তো যাই হোক, অনেকে মরার চিন্তাও করে যে মরলে আরো ইনকাম হবে। তো যাই হোক, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে দেখা হবে। আর যদি শোনেন যে আল্লাহ নিয়ে গেছে, আর কিছু হোক না হোক, আমার জন্য একটু দোয়া করেন আপনারা। আর আমি যেমন আপনাদের মাঝে বক্তা হয়ে আলোচনা করলাম, আমি দোয়া করি এই মানুষদের সাথে আল্লাহ তাআলা যেন আখিরাতের ময়দানে একই সাথে একই কাতারে দাঁড় করায়, সবাই কার আমিন। তো যাই হোক, আমরা আজকের মাহফিলে কমিটি বৃন্দকে ধন্যবাদ জানাই, যারা সময় দিয়েছেন দূর দূরান্ত থেকে, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মাহফিলে আমরা দয়াল নবী মায়ার নবীকে দাঁড়িয়ে সালাম জানাই। সকলে বলি ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কোথায় আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার
মদিনা আমাদের মনের বাসনা আমরা কি পাবনা মদিনা নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি আয়ে ফেতে যায় আল্লাহ কাফের কোন মারে পাথর গাল নবীজি বেহুশ হইয়া পাইরা আল্লাহ তাআলা মরে সাহারা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদা রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ নবীজি গো ওগো মায়ার নবীজি আমরা যে আপনার প্রেমে পাগল হইয়া পড়তেছি লীলা তারায়া দেখা দাও একবার শিয়া গুনাহগার উম্মত জানিয়া আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদি يا رسول الله দয়াল নবীজি আপনার আঙ্গুলের ইশারা দিলে আসমানের চন্দ্র দুই ভাগ হয় কালিমা শোনা যায় পাথরের জবান খুলে যায় নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম শমা বজলি হেদায়ত পেলা আম গৌসল অর্জুন ইমাম তো चलवा ईशान कुदरत पहला तो सलाम मुस्तफा
আগে খাজা গরিব নওয়াজ উসমাইন দিন মিল্লাত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা अब सैयदी मुर्शिदी हजरत शाह जालाल सैयदी मुर्शिदी हजरत शाह फरान अपनार कदम मुबारक तेला लाल मुस्तफा जाने रहमत तेला लाल सैयदी मुर्शिदी सैयद नासिरुद्दीन सैयदी मुर्शिदी सैयद मीरन शाह अपनार कदम मुबारक तेला लाल मुस्तफा जाने रहमत तेला लाम बलगल उले बिजमालिही कसरत जहां बिजमालिही हसनती जमीयत सालिही सल्लल्लाहु अलैहि Assalamualaikum warahmatullahi wabarakatuh. আসলে আমরা কিছু মানুষ আপনারা চাইবাছেন যে ইউআদের ভিতরে আমরা ইউআদটা আপনাদের তৌহিদাত আপনাদের দিকে আমরা সবাই আড্ডা করে আমরা ইউআদটা করতে সবাই আমরা জিত বাবা আমরা ইউআদটা বানাতে বলি আলহামদুলিল্লাহ আমাদের ইউআদটা করাতে আমাদের যে উদ্যোগকে আমাদের এই রাস্তায় আনছে আপনারা তো এখানে অনেকেই জানেন আমরা একটা কিন্তু এখন আমার এই রাস্তা থেকে আমার যে পাখিদের মধ্যে আর আমরা যারা এই কমিটির মধ্যে আছি আমরা সবাই মিলে আমাদের যে যার অধীনে আমরা এখানে আইছি যার অধীনে আমরা বাস্তব করাইতাম পারছি আমরা তার একটা অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমরা তার আমরা একটা প্রতিষ্ঠা দিতাম তবে আমরা জন্য দোয়া করবেন আর আগামীতে যেন আমরা আরো ভালোভাবে আমরা অনুষ্ঠানটা করতে পারি এই দিকে আপনারা সুযোগ করবেন সবাই আসেন 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 আপনারা আসেন সবাই ধরেন আপনারা ধরেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই আমরা ইউজুরের লাগে আমরা ইউজুরের মধ্যে আলহামদুলিল্লাহ তোমরা সবাই আমরা ওই ইউজুরের লাগে দোয়া করতে যদি আমার কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ আমার ভাইরা অনেক কষ্ট করে রয়েছে আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহি আলিগুল আজিম এরপরে যদি আল্লাহ তাআলা আবার যদি আপনাদের মাঝে আসেন ওই দিন আল্লাহর ভালোবাসা কতটুকু
আর মায়ের ভালোবাসা কতটুকু। পৃথিবীর বুকে এমন একটা কলিজা, কাটার পরে কলিজার থেকে শব্দ বের হয়েছিল, কথা বের হয়েছিল, সেই কলিজার বিষয় নিয়ে কথা বলবো, যেটা ছিল মুসা নবীর জামানার ঘটনা। তো যাই হোক, আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা কথা বলবো। এই যে তওবা করতেছেন, তওবাকারীকে আল্লাহ কত ভালোবাসে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। এরকম সুবহানাল্লাহ। এজন্য খাঁটি দিলে তওবা করবেন, বেশি বেশি করে তওবা করবেন। আর ফাতিহা শরীফ আমি পড়বো, আপনারাও পড়বেন। ফাতিহা শরীফের অনেক ফজিলত বলা অনেকে হয়তো জানেন, বিশেষ করে হবিগঞ্জ সিলেট এদিকের মানুষ এগুলো ভালো জানে। এজন্য ফাতিহা শরীফ আমি পড়বো, আপনারা যারা পড়তে পারেন তারা পড়বেন, যারা পড়তে পারেন না তারা শুনবেন। পড়লে যে সব, আপনি শুনলে একই সব। কি সুন্দর ইসলাম না কোন তো? এর থেকে সহজ কোন জায়গায় কিছু আছে? এ ভাই একবার সত্য কথা বলেন, সেই যে আমি আজকে ওয়াজ করে টাকা পাবো না? হ্যাঁ, আর আমার যে কমিটি টাকা দিবা না, আপনারা যদি বলেন হুজুর আপনি ওয়াজ করছেন আমরা শুনছি, টাকার ভাগ দেন। কথা বোঝেন না কে? খালি কি কষ্ট আমার হচ্ছে, আপনাদেরও নাই? তাহলে আমি কষ্ট করে আমি টাকা নিয়ে দিতেছি, আপনারাও কষ্ট করলেন, অথচ টাকার ভাগ আর আমি কাটছি না। আমি উমর দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে করে দেটা দেখ আমার ভিতর কি রয়ে গেছে। আর আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ এমন সিস্টেম, ইসলাম এমন একটা ধর্ম। আমি পড়বো, আপনারা শুনবেন, আমি পড়ে কষ্ট করে যে সব পাবো, আপনি শুনে সেই সব। বুঝাইতে পারি না কোন দিক দিয়ে বোঝাবো। যাও সকলে পড়বেন, আর যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وسلم وسلم. اللهم صل على سيدنا محمد وسلم وسلم. اللهم صل على سيدنا محمد وسلم وسلم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনি করেন সবার হাত তুলবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। মরিয়াম গেছে আল্লাহ মাফ কইরা দাও বাবুলেরি আয়াজা। ও মাবুদুরে তাকায়া দেখো রে আল্লাহ, গভীর রাত্রে আল্লাহ তাকায়া দেখো, আল্লাহ রাত গভীর 2টা বাজে। ও মাবুদ গো, তোমার পাগল বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে 2 করে হাত বাড়াইছে। আল্লাহ গো, ভুল গলতি কাটা গোসল বেয়াদবি মাফ কইরা সাফ সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে রে মাওলা,
আমার দয়াল নবী মায়ের নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার বোন ইমাম হাসান হুসাইন আল্লাহ ওই কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে আল্লাহ ও মাবুদুরে প্রত্যেকের আরো আমাকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ সব নজর পৌঁছায়া দাও আমরা যারা হাত বাড়াইছি টাকা দেখো অনেকের জন্ম দুঃখী মা আল্লাহ অনেকের বাবা নাই মাবুদুরে তাকায়া দেখো না জানি কার মা কবরের ভিতরে খাদ্যার কইবে না রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ জানি না না জানি কার মা কান্দার কয় বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদারে করি না রে বেটা এক প্লেট ভাতের আবদারে করি না রে বাবা একটু দোয়া কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ তার মনে মানে না আল্লাহ গো এই মুহূর্তে অনেকে দোয়া চাইছে আল্লাহ নাতির আমার বলতে আমাদের রুহের মাগফিরাত এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ গো পৃথিবীর বুকে মায়ের মতো ভালোবাসার মানুষ তালাশ করে পাওয়া যায় বাবা যদি গরিব হয় ঠিক মতো বাজার করতে পারে না পাশের বাড়ি অনুষ্ঠানে গোশত রান্না করা হইলে ছোট্ট বাচ্চা বোঝে না বাচ্চাটা মায়ের আঁচল ধরে কান্দে আর কয় মা গো ও মা গোশত দাও গোশত খাবো জনম দুখুনি মা কাপড়ের আঁচলটা কামড়ায় আর কয় জাদু রে আরো চোখের পানি পালাইয়া কান্দো না তোমার বাবা সন্ধ্যার সময় আসলে তারে গোশত আনতে বলবো সন্ধ্যার সময় যখন বাবা বাড়ির ভিতরে প্রবেশ করে জনম দুখুনি মা কাপড়ের আঁচলটা হাতের সাথে মুছরাইয়া স্বামীর সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় স্বামী গো ও স্বামী জীবনে আপনার কাছে কোনোদিন ভালো একটা গহনা চাইলাম না জীবনে কোনোদিন আপনার কাছে একটা দামি শাড়ি চাই না স্বামী গো আজকে একটা জিনিস চাবো দিবে বাবাটা খান্দার কাই বিবি রে ও বিবি কোনোদিন তো এরকম ভাবে কথা বলো না আজকে কি জানতে চাও কি পাও বিবি কান্দার কয়ে স্বামী গো পাশের বাড়ি গোশত রান্না করা হয় আমার জাদু গোশত খাইতে চায় ও স্বামী গো পারবেন নি আমার জাদুর জন্য হাফ কেজি গোশত আইনা দিতে পারবেন নি হাফ কেজি গোশত দিলে আমি আটটা বইরা রান্না করাই আমার জাদুর আমি আটটা বইরা খাওয়াইতাম বাপটা কান্দার কই বিবি রে ও বিবি অন্যদিন কাজ কইরা রে বিবি চাউল কিনতাম আজকে কাজ পাই নাই চাউলটা পর্যন্ত কিনতে পারি নাই জনম দুখুনি বাবুই জামালাইছে আমার স্বামী গোশত দিতে পারবে না কিন্তু সন্তানের কান্না তো বন্ধ করতে পারে না জনম দুখুনি মা সন্তানের মুখের দিকে তাকাইয়া কাপড়ের আঁচলের নিচে ছোট্ট একটা বাটি হাতে নিয়ে পাশের বাড়ি যাইয়া ভিক্ষুকের বেশে কান্না কান্না কণ্ঠে ডাক দিয়া কয় ও ভাবি রে ও ভাবি একটু তরকারি আসেনি রে ভাবি একটু গোশত আসেনি আমার জাদু ঘুমাই না আমার জাদু কান্দে আল্লাহ যে সন্তানের জন্য মা ভিক্ষা করতে পারে রে আল্লাহ এমন মায়ের তুমি আযাব দিও না আল্লাহ এমন মায়ের তুমি আযাব দিও
তুমি আযাব দিও না। ও মাবুদ রে, যার মা নাই গো, যার বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইয়া দিয়েছি, ও মাবুদ রে, গভীর রাতে আল্লাহ তাকায়া দেখো, একটা মানুষ বিরক্ত হয় না, একটা মানুষ বাড়িতে যাইতে চাই না। আমার মন বলে এরা তোমার পাগল, এরা তোমার বন্ধু নবীর প্রেমে পাগল, এরা কোরআনের পাগল। আল্লাহ এই পাগলদেরকে তুমি খালি হাতে ফিরাইও না। ও মাবুদ গো, এই পাগলদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ কাজ করে মাওলা, আল্লাহ আমাদেরকে নামাজি আলা বানায়া দাও, দ্বীনের পথে কবুল করে নাও। যারা অসুখেতে বিমারিতে আছে আল্লাহ শিফা দান করিয়া দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে সমস্যার সমাধান করিয়া দাও। নাতিরাবাদ মোরদাগণের রুহের মাগফিরাতে এত সুন্দর আয়োজন আল্লাহ, এই এলাকার কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে মাবুদ রে, আমার কমিটি বৃন্দ, আল্লাহ আজকের মাহফিলে সম্মানিত অনেকগুলো ব্যক্তি আমার সাথে হাত বাড়াইছে স্টেজে, প্রত্যেকটা মানুষের তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার যুবক ভাইদের দিকে তাকায়া দেখো, একটা যুবকও বিরক্ত হয় না, একটা যুবকও বাড়িতে যায় না। আল্লাহ এই যুবকদেরকে আমি কি দেয়া বিদায় দেব রে মাওলা। ও মাবুদ গো, আমার প্রত্যেকটা যুবক ভাইদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে ইসলামের পথে কবুল করে দাও। আল্লাহ গো, খাস করে পর্দানিশী মা বোনেরা হাত বাড়াইছে, মা ও মা একটু চোখের পানি ছাইরা দে রে মা। অনেক কথা বলেছি মা, রাগ করিস না রে মা। সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায় রে মা, মন তো পরিষ্কার করা যায় না। ও মা একটাবার চিন্তা করে দেখো রে মা, এই নাতিরাবাদ এলাকার ভিতরে যেই দিন তুমি প্রথম প্রবেশ করেছিলে রে মা, এমন একটা বিয়া তোমার হয়েছে, লাল শাড়ি পরাইয়া কত সুন্দর করে গোসল করায়া সাজায়া দিছে রে মা, কত হাসাহাসি কত আনন্দ হয়েছে রে মা। আর একটা বিয়া তোমার বাকি আছে রে মা, যেই বিয়াতে তোমার গোসল হইব কিন্তু আনন্দ হইব না, শুধু চোখের পানি পালাইব। ও মা একটা বিয়া তোমার বাকি আছে রে মা, যেই বিয়ায় তোমার গোসল হইব রে মা চোখের পানি দিয়া। ও মা একটু হাসাহাসি হইব না, আনন্দ হইব না, জন্মের মতো সাজাইব রে মা, সাদা কাপড়ের কাপড় পরাইয়া দিব রে মা। ও মা যেই দিন তোমার এই কাপড়ের কাপড় পরাইয়া দিব রে মা, এই দেহটার আর যত্ন নিতে পারবা না রে মা। ওই দিন তোমার সাজাইয়া কবরের ভিতর দিব ঢুকাইয়া, 3 দিন পরে তোমার দেহটা পয়সাইয়া মন দুর্গন্ধ বের হইব রে মা। ওই কবরে একটা পোকা মাকড়ও থাকতে চাইব না। আল্লাহ গো, এলাকার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ খাস করে নাতিরাবাদ মোরদাগণের রুহের মাগফিরাত ইসরে সব এবছর প্রথম মাহফিল, আগামীতেও করার জন্য নিয়ত করছে। আল্লাহ প্রতি বছরই করার জন্য এরা উদ্যোগ নিয়েছে। এই কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করতেছে, শ্রম দিছে, অর্থ দিছে, ভালোবাসা দিয়েছে, আল্লাহ প্রত্যেককেই তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, এই মাহফিলটাকে কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও। আল্লাহ সবাইরে তুমি কবুল করে নাও। এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও, অভাব অনটন দূর করে দাও, আসমানের বেলা আসমানে উঠায় দাও। আল্লাহ জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। আল্লাহ যখন মালাকুল মউতটা তুমি পাঠিয়ে দিবা, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে দেও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।